হি ইজ ড্যাশ এক্স টিচার অফ দ্য স্কুল, সে হচ্ছে স্কুলের প্রাক্তন শিক্ষক। এখানে অ্যান বসবে কেন বলো তো? ই তো ভাবেল, তাই অ্যান বসে গেল। নাম্বার 7। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল তোমাদের সাথে প্র্যাকটিস করব। এখানে শূন্যস্থান পূরণ আলোচনা করব, আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ আলোচনা করব। তোমাদেরকে বোঝাবো যে কোন শূন্যস্থানে কোন আর্টিকেলটা বসলো। বন্ধুরা, এটা একটা প্র্যাকটিস ভিডিও, এখানে কোনো নিয়ম কানুন শিখিয়ে আমি তোমাদের হেডেক দেব না। শুধুমাত্র শূন্যস্থানে কেন বসলো আর্টিকেলটা তার কারণটা বলে দেবো, এবং কোন আর্টিকেল বসবে সেটা বুঝিয়ে দেবো, কেন অন্য বসলো না সেটাও বলে দেবো। বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। এমন কিছু কঠিন ব্যাপার মোটেই না। আর্টিকেল হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ একটি টপিক, যেটা ক্লাস 1 থেকে শুরু হয়, একদম চলতেই থাকে। তুমি যতদিন পর্যন্ত পড়াশোনা করবে, যতদিন পর্যন্ত না তুমি চাকরি পাবে, ততদিন পর্যন্ত চলতেই থাকবে। তো বুঝতেই পারছো ভীষণ ভাইটাল একটা টপিক, এবং শিখতে অবশ্যই হবে। আজকে যে আর্টিকেলগুলো আলোচনা করছি সেটা ক্লাস 4, 5, 6, 7-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে আর প্র্যাকটিস করবে, তবেই তোমরা কিন্তু নিজেরা আর্টিকেল শূন্যস্থানে বসাতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর, প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। আর্টিকেল প্র্যাকটিস এক্সারসাইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি। আর্টিকেল মানে এ অ্যান্ড দ্য, ওকে? তো শুরু করছি। 30টার মতো আর্টিকেল এখানে আছে। ফার্স্ট, নাম্বার 1, ড্যাশ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। গরু একটি গৃহপালিত প্রাণী। দেখো, গরু জঙ্গলে খুঁজে পাওয়া যায় না, সমস্ত গরুকেই পোষা হয়, ওকে? তাই দা বসবে। তাহলে এখানে সমস্ত গরুকে বোঝা হচ্ছে, মানে পুরো গরু গোষ্ঠী বা গরু জাতিকে বোঝানো হচ্ছে, তাই এখানে দা বসে গেল। নাম্বার 2, দ্য ম্যান বট ড্যাশ আমব্রেলা। দ্য ম্যান বট অ্যান আমব্রেলা। লোকটি একটি ছাতা কিনেছে, একটি ছাতা। এখানে তো এও বসতে পারতো, তাহলে কেন এখানে অ্যান বসলো? দেখো, ইউ আছে প্রথমে। আমাদের একটা ছোট্ট পাড়া নিয়ম জানতে হবে, যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয় তখন কিন্তু বসবে এ, আর যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হয় তখন বসবে অ্যান। এখানে আমব্রেলা ইউ এর মতো হয়নি, তাই বসে গেছে অ্যান। নাম্বার 3, সি রিডস ইন ড্যাশ হাই স্কুল। সি রিডস ইন এ হাই স্কুল। ইন এ হাই স্কুল, সে একটি হাই স্কুলে পড়ে। দেখো, এইচ আছে প্রথমে, এইচ কনসোনেন্ট, তাই এ বসে গেল। এছাড়াও এইচের একটা নিয়ম আছে, এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে, আর হয়ের মতো না হলে অ্যান বসবে। এখানে দেখো হাই, এইচের উচ্চারণ হয়ের মতো হয়েছে, তাই বসে আছে এ। নাম্বার 4, ড্যাশ কোরআন ইজ এ রিলিজিয়াস বুক। কোরআন একটি ধর্মীয় গ্রন্থ, তাহলে দা বসবে, কারণ একটি ধর্মীয় গ্রন্থ সবসময় আমরা জানি ধর্মীয় গ্রন্থের নামের আগে দা বসে, তাই দা কোরআন বসে গেল। নাম্বার 5, সি গেভ মি ড্যাশ অ্যাপেল। সি গেভ মি অ্যান অ্যাপেল। সে আমাকে একটি অ্যাপেল দিচ্ছে, অ্যাপেলের এ ভাওয়েল, তাই অ্যান বসে গেল। নেক্সট, নাম্বার 6, হি ইজ ড্যাশ এক্স টিচার অফ দ্য স্কুল। সে হচ্ছে স্কুলের প্রাক্তন শিক্ষক। এখানে অ্যান বসবে কেন বলো তো? ই তো ভাওয়েল, তাই অ্যান বসে গেল। নাম্বার 7, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। পূর্ব হচ্ছে একটি দিক, দিকের আগে সবসময় দা বসে। নাম্বার 8, হোয়াট ড্যাশ আইডিয়া। কি ধারণা, হোয়াট অ্যান আইডিয়া। আইডিয়ার আইটা ভাওয়েল, তাই বসে গেল অ্যান। নাম্বার 9, মিস্টার রয় ইজ ড্যাশ ডক্টর। মিস্টার রয় ইজ এ ডক্টর। ডক্টরের ডিটা কনসোনেন্ট, তাই বসে গেল এ ডক্টর। নাম্বার 10, দে আর প্লেইং ইন ড্যাশ ফিল্ড। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। তারা মাঠের মধ্যে খেলছে, মাঠটা এখানে নির্দিষ্ট, তাই এখানে বসে গেল দ্য। নেক্সট, নাম্বার 11, ড্যাশ স্কাই ইজ ব্লু। দ্য স্কাই ইজ ব্লু। আকাশ কিন্তু একটাই। আমরা ছোটবেলায় আমি ছোটবেলায় ভাবতাম যে আমাদের এখানে আকাশটা আলাদা, অন্য জায়গায় আকাশটা আলাদা, সেটা কিন্তু মোটেই নয়। ব্রহ্মাণ্ড তো একটাই, তা দ্য স্কাই।
নাম্বার 12, উই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য ফরেস্ট, আমরা বনে একটি হাতি দেখেছিলাম। হাতিটা দেখিনি, হাতি একটি দেখেছিলাম, তাহলে অ্যান এলিফ্যান্ট বসবে। এলিফ্যান্টের ই ভাওয়েল, তাই বসে গেল অ্যান। নাম্বার 13, মাই মাদার ইজ ড্যাশ টিচার, মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা। টিচারের টিটা কনসোনেন্ট, তাই এ বসে গেল। নাম্বার 14, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমি একটু আগে বলেছিলাম এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় এ বসবে, হয়ের মতো না হলে অ্যান বসবে। এটা উচ্চারণটা হনেস্ট নয় কিন্তু, অনেস্ট, অ, এর উচ্চারণ হচ্ছে অনেস্ট, অনেস্ট, অ, তাই এখানে বসলো অ্যান। নাম্বার 15, উই ওয়েন টু কলকাতা, আমরা কলকাতা গিয়েছিলাম টু সি, দেখতে ড্যাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল, টু সি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমরা কলকাতা গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা প্রসিদ্ধ ঐতিহাসিক ক্ষেত্র বা ঐতিহাসিক প্যালেস বলতে পারো তোমরা, তাই দা বসে গেল। নাম্বার 16, দেয়ার ইজ ড্যাশ ওল্ড টেম্পল ইন দ্য ভিলেজ, গ্রামে একটি পুরনো মন্দির আছে। একটি মন্দির আছে, অ্যান বসবে। কেন বলো তো? ও ভাওয়েল, তার জন্য অ্যান বসছে নেই। আমরা জানি বা জানবো বা আমাদের প্রত্যেকের জানা আছে ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় এ বসবে, না হলে কি বসবে? অ্যান বসবে। ওল্ড ও আর মতো হয়নি, তাই বসে গেছে অ্যান। নাম্বার 17, দে বট ড্যাশ নিউ কার, দে বট এ নিউ কার, তারা একটি নতুন গাড়ি কিনেছে, তারা একটি নতুন গাড়ি কিনেছে। নাম্বার 17, 18, মিস্টার ডট্টা ইজ ড্যাশ এমএলএ, মিস্টার ডট্টা ইজ অ্যান এমএলএ। এম, দেখো এমটা যদি আমরা বাংলায় লিখি এ ম লিখি আমরা এম, তাহলে এটা কি? এটাতে ইংরেজিতে এ, আর ইংরেজিতে এ মানে কি ভাওয়েল, তাহলে মানে তার আগে এ বসবে, অ্যান বসবে। তাহলে মিস্টার ডট্টা ইজ অ্যান এমএলএ, মিস্টার ডট্টা ইজ অ্যান এমএলএ। নাম্বার 19, উই বোর্ডেড ড্যাশ রাজধানী এক্সপ্রেস, উই বোর্ডেড দ্য রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস একটি বিখ্যাত ট্রেন, একটি ট্রেন রাজধানী এক্সপ্রেস, তাই দা বসে গেল। নেক্সট 20, আই এম ড্যাশ ইন্ডিয়ান, আই এম অ্যান ইন্ডিয়ান, আমি একজন ভারতীয়। ইন্ডিয়ানের আইটা ভাওয়েল, তাই এখানে বসে গেল অ্যান। নেক্সট 21, সি ইজ ড্যাশ সিঙ্গার, সি ইজ এ সিঙ্গার, কেন এ বসলো? এস, এসটা কনসোনেন্ট, তাই বসে গেল এ। নাম্বার 22, সি প্লেজ ড্যাশ ভায়োলিন, সি প্লেজ দ্য ভায়োলিন, ভায়োলিনটি বাদ্যযন্ত্রের নাম, আর বাদ্যযন্ত্রের নামের আগে সবসময় দা বসে, তাই দ্য ভায়োলিন। নাম্বার 23, হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। এম, এমটাকে বাংলায় হলো এ ম, এ, এ ভাওয়েল, ইংরেজিতে এ, এ ভাওয়েল, তাই বসে গেল অ্যান এম এ, হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। নাম্বার 24, আই অ্যাম ড্যাশ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নাম্বার 25, দিস ইজ ড্যাশ অক্স, দিস ইজ অ্যান অক্স, অ্যান, অক্সটা ওটা ভয়েল, তাই অ্যান বসলো। সেটা কিন্তু সেটাও একটা নিয়ম, নাহলে আমরা জানি ওয়ের উচ্চারণ যদি ও আর মতো হয় অ্যান বসে, এ বসে, আর না হলে কি বসবে? অ্যান। তাহলে অক্স ও আর মতো হয়নি, তাই অ্যান বসে গেছে। নাম্বার 26, সি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, সি রিডস ইন এ ইউনিভার্সিটি, সে একটি বিশ্ববিদ্যালয় পড়ে। ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়, এ বসলো। এবার দেখো তোমাদের মনে প্রশ্ন হবে ইউ আছে দাদা, তাহলে তুমি কেন এ বসেছো? ইউ তো ভাওয়েল, তাহলে তো অ্যান বসানোর কথা না। আমরা জানি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তাহলে অ্যান বসবে, তাই এখানে ইউনিভার্সিটি ইউ এর মতো হয়েছে, তাই এ বসে গেছে। বন্ধুরা এরপরে তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, ওকে? হোমওয়ার্ক 4টে হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখে নাও। মাই গ্র্যান্ডমাদার উড রিড ড্যাশ গীতা এভরিডে, আমার ঠাকুমা প্রতিদিন গীতা পাঠ করেন। তোমরা চেষ্টা করবে, ভীষণ সহজ, পারবেও বসাবে। নাম্বার 28, গোল্ড ইজ ড্যাশ প্রেসিয়াস মেটাল, গোল্ড ইজ ড্যাশ প্রেসিয়াস মেটাল, সোনা একটি বেশ মূল্যবান ধাতু। এটাও তোমাদেরকে হোমওয়ার্ক দিতাম, তোমরা করবে। নাম্বার 29, উই ওয়েন টু ড্যাশ পার্ক, উই ওয়েন ড্যাশ পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করবে। লাস্ট 30, সৃজন ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়, এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই চেষ্টা করবে, ভীষণ সহজ ব্যাপার, তাহলেই করতে পারবে, ওকে? বন্ধুরা আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাকে জানাবে কোথায় ফল্ট আছে। আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এরপর তোমরা কী ধরনের গ্রামার প্র্যাকটিস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেগুলো তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।